নারায়ণগঞ্জে আওয়ামী লীগের দমন নীতির বিরুদ্ধে সোচ্চার ছিলেন এটিএম কামাল। রুখে দাঁড়াতেন রাজপথে অলিগলিতে। ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে সব মিলিয়ে ৫০টিরও বেশি মামলা রয়েছে। দীর্ঘ সংগ্রাম করতে গিয়ে এটিএম কামাল অগণিতবার গ্রেফতার হয়েছেন। দলীয় কর্মসূচি পালন করতে গিয়ে বহুবার রক্তাক্ত হয়েছেন, মুখোমুখি হয়েছেন গুলি এবং লাঠিপেটার। তিনি নিজের জীবন ও পরিবারকে উপেক্ষা করে বিএনপির দুঃসময়ে দলের স্বার্থে কাফনের কাপড় গায়ে পেঁচিয়ে নেমেছিলেন রাস্তায়। এই অদম্য মনোভাবের জন্য দলীয় প্রধান বেগম খালেদা জিয়ার নিকট অনন্য স্থান লাভ করেছিলেন। এটিএম কামাল যখন কারাগারে বন্দী, তখন তার পরিবারের খোঁজখবর নেয়া এবং আইনি সহযোগিতার ব্যবস্থা করেছিলেন বেগম জিয়া। কামাল গত ১৬ বছরে পর্যায়ক্রমে জেল খেটেছেন প্রায় ৩ বছর। জেলার প্রতিটি থানায় তার বিরুদ্ধে মামলা আছে। ২০১৮ জাতীয় নির্বাচনের সময় বাড়িতে এসে এটিএম কামালকে না পেয়ে যৌথ বাহিনী তার একমাত্র ছেলেকে গ্রেফতার করে নিয়ে যায়। 111 পরবর্তী তৎকালীন সেনা সমর্থিত সরকারের বিরুদ্ধে জীবনের ঝুঁকি নিয়ে দল ও জিয়া পরিবারের চরম দুঃসময়ে খালেদা জিয়া, তারেক রহমান, আরাফাত রহমান কোকোকে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার জন্য পাঠানোর দাবিতে ২০০৮ সালের ২১ আগস্ট শহরের জেলা বিএনপি কার্যালয়ের সামনে এটিএম কামাল আমরণ অনশন কর্মসূচি শুরু করেন। সেই সময় তার এই অনশন কর্মসূচি চলে টানা ১২ দিন, যা এখনও কালের সাক্ষী হয়ে আছে। বিএনপির কেন্দ্রীয় নেতা ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার পরও এটিএম কামাল কাফনের কাপড় পরে আন্দোলনে নামেন। ২০১২ সালের ১৭ মে বিএনপির ডাকা হরতালের দিন নগর বিএনপির একটি মিছিলে অতর্কিতভাবে পুলিশের বেধড়ক লাঠিপেটার শিকার হন কামাল। দু ২০১৩ সালের ৭ ফেব্রুয়ারি সকালে শামীম ওসমানের ঘনিষ্ঠজন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আনিসুর রহমান দীপু ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা আদালত চত্বরে এটিএম কামালকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। থানা থেকে এটিএম কামালকে যেখানে দেখা যাবে সেখানেই তাকে সরাসরি গুলির নির্দেশও ছিল তখন। ফ্যাসিস্ট আওয়ামী পুলিশের তালিকায় কামাল সবসময় ছিলেন মোস্ট ওয়ান্টেড। প্রাচ্যের ডান্ডি নারায়ণগঞ্জের মাটি ও মানুষের সুখ দুঃখে নিজেকে একাকার করেছিলেন কামাল। নারায়ণগঞ্জে অসংখ্য সফল রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের নেতৃত্ব দিয়ে ব্যাপক আলোচিত হন তিনি। দীর্ঘদিন বন্ধ থাকা নারায়ণগঞ্জ পৌরসভার নির্বাচনের দাবিতে সমাজের সব স্তরের মানুষকে নিয়ে একটি সফল আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন কামাল। ১/১১-তে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান, আরাফাত রহমান কোকোকে মুক্তির দাবিতে টানা ১২ দিন অনশন, রাজুকের গ্রাস থেকে নারায়ণগঞ্জ ও ফতুল্লার জমি রক্ষার দাবিতে অনশন, টিপাইমুখ বাঁধ নির্মাণের প্রতিবাদে ঢাকার মুক্তাঙ্গন থেকে ১১ দিনে ৩৫০ কিলোমিটার পায়ে হেঁটে সিলেটের জাকিগঞ্জের সুরমা ও কুশিয়ারা নদীর মোহনা ত্রিগঙ্গা পর্যন্ত পদযাত্রা কর্মসূচি, সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং খুনিদের খুঁজে বের করে শাস্তি দেওয়ার দাবিতে ৪৮ ঘণ্টার অনশন, সুন্দরবন বাঁচাও, বাংলাদেশ বাঁচাও, রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র সুন্দরবন থেকে নিরাপদ দূরত্বে সরিয়ে নাও, এই স্লোগানে রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের প্রতিবাদে নারায়ণগঞ্জ থেকে ৬ দিনে ২২৫ কিলোমিটার পথ হেঁটে রামপালের ফয়লাঘাট পর্যন্ত পদযাত্রা কর্মসূচি তার উল্লেখযোগ্য ঘটনা। সবশেষ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক তৈমুর আলম খন্দকারের প্রধান নির্বাচনী এজেন্টের দায়িত্ব পালন করায় দল থেকে বহিষ্কৃত হন এটিএম কামাল। বহিষ্কার আদেশ প্রত্যাহারের জন্য এখন তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বরাবর আবেদন করেছেন। মাঠ পর্যায়ের নেতাকর্মীদের অনেকের বিশ্বাস, বিএনপির হাইকমান্ড ত্যাগী, সৎ ও কর্মঠ এই নেতাকে মূল্যায়ন করে তার যোগ্য সম্মান ফিরিয়ে দেবেন।